নমস্কার বন্ধুরা, ত্রিপুরা এসপিউ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, স্পেশাল এক্সিকিউটিভ এই পদটির জন্য কিন্তু অনেক অপেক্ষা করছেন বেকার প্রার্থীরা বা যারা চাকরি প্রত্যাশীরা রয়েছেন, তারা কিন্তু অনেক অপেক্ষা রয়েছেন কবে স্পেশাল এক্সিকিউটিভ ছাড়া হবে। কিন্তু ধৈর্যরও তো একটা সীমা থাকে। তো এখন স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কিন্তু একটি নিউজ পাবলিশ করা হয়েছে। এখানে বলছে চাকরি ইস্যুতে ব্যাকফুটে সরকার, স্পেশাল এক্সিকিউটিভ পদে আগ্রহ নেই শিক্ষিত বেকারদের। দেখুন, এখানে বলছে স্পেশাল এক্সিকিউটিভ পদে শিক্ষিত বেকারদের কিন্তু আগ্রহ নেই। কেন এই কথা বলছে শিক্ষিত বেকাররা? তো আমরা এই নিউজটি পড়লে কিন্তু সে বিষয়টা জানতে পারবো। তো দেখুন কি বলছে। এখানে বলছে রাজ্যব্যাপী বেকার বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত আরক্ষ দপ্তরের অধীন ভবিষ্যৎহীন অনিয়মিত ৬,০০০ স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরি দেওয়ার উদ্যোগ নিলেও শিক্ষিত বেকাররা এতে কোনো আগ্রহ দেখাচ্ছেন না। যদিও ভবিষ্যৎহীন অনিয়মিত স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরি দেওয়ার উদ্যোগ ২ বছর আগে নেওয়া হলেও এখনও পর্যন্ত চাকরি দিতে পারছেন না সরকার। বেকার মহলে অভিযোগ উঠছে স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরির নামে তাদের ভবিষ্যৎ অন্ধকার ও অনিশ্চয়তায় ঠেলে দেওয়া হবে। বেকারদের চাকরি ইস্যুতে ইতিমধ্যে ব্যাকফুটে চলে যাওয়া বিজেপি সরকার চাকরির নামে বেকার জীবন এক অনিশ্চিতার মুখে ঠেলে দিচ্ছে। বেকারদের এমনভাবে চাকরি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে চাকরির স্থায়িত্বের বা নিয়মিত হওয়ার কোনো সুযোগ থাকবে না। এমনকি যে কোনো মুহূর্তে বেকারদের চাকরি চলে যেতে পারে। আরক্ষা দপ্তরের শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন, দপ্তরের স্পেশাল এক্সিকিউটিভ পদে ৬,০০০ চাকরি প্রদানের প্রক্রিয়া চলছে। শীর্ষ আধিকারিকরা জানান, এই ধরনের পদে চাকরির ভবিষ্যৎ নিশ্চয়তা বললে তেমন কিছু নেই। তো সেম দেখুন, এসপিওদের কিন্তু সেম অবস্থা। এসপিও চাকরিটারও কিন্তু ভবিষ্যৎ নেই, কারণ এসপিও চাকরি কিন্তু রেগুলার পোস্টের চাকরি নেই, কন্ট্রাকচুয়াল চাকরি। তো জেলা পুলিশ সুপার অনিয়মিত কর্মচারী হিসেবে স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরির অফার ও পোস্টিং দেবেন। নামে স্পেশাল এক্সিকিউটিভ হলেও এই চাকরিগুলি কার্যত এসপিওর মতোই। দেখুন এখানে কি বলছে, আমি যে কথাটা প্রথমে বলেছি সেম কিন্তু এই কথাটা বলছে। নামে স্পেশাল এক্সিকিউটিভ হলেও এই চাকরিগুলো কার্যত এসপিওর মতোই। এই ধরনের চাকরি থাকবে না, কোনো গ্র্যাজুয়েটি পেনশনের ব্যবস্থাও নেই, বেতনও মিলবে নামমাত্রই। অনেকটা ঠিকা কর্মচারীর মতোই হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের চাকরি। স্পেশাল এক্সিকিউটিভের পদের চাকরির অনিশ্চিত ভবিষ্যতের কথা শিক্ষক বেকাররা বুঝে যাওয়ায় এখন আর এই চাকরির প্রতি আগ্রহ দেখাচ্ছেন না। উল্টো চাকরির নামে বেকারদের সঙ্গে নানা কৌশলে রসিকতা করার ঘটনার বিষয়টি বেকারদের সামনে স্পষ্ট হয়ে যাওয়ার বিজেপি সরকারের বিরুদ্ধে প্রকাশ্য ক্ষোভ ও অসন্তোষ ব্যক্ত করতে শুরু করেছেন। চাকরির নামে শিক্ষিত বেকারদের সঙ্গে বিজেপি সরকারের একের পর এক ধরনের নেতিবাচক ও বিধ্বংসী ভূমিকায় বেকার মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। শিক্ষিত বেকাররা বিজেপি সরকার থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন, যার প্রভাব সরাসরি পড়ছে বিজেপি দলের দলীয় কর্মসূচিতে। শিক্ষিত বেকাররা এখন কার্যত বিজেপির দলীয় কর্মসূচিতে আর আসছেন না। সরকারি কর্মসূচিতেও শিক্ষক বেকাররা কার্যত আসছেন না, যার প্রমাণ সম্প্রতি রাজধানীতে বিজেপির যুব মোর্চার মিছিল থেকে পেয়ে গেছেন দলের নেতৃত্ব ও নেতামন্ত্রীরা। জিআরবিটি পরিচালিত গ্রুপ ডি পদের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের পর যুব মোর্চাকে ধন্যবাদ র্যালি বের করে লেজে গোবরে অবস্থায় পড়তে হয়েছে। হাতে গোনা ১ থেকে ১৫০ যুবক যুবতীকে নিয়ে কোনো মতে র্যালি শেষ করে কোনো ধন্যবাদ সভার আয়োজন না করে রওনে ভঙ্গে দিতে বাধ্য হয়। কেননা শিক্ষিত বেকাররা বুঝে গেছে বিজেপির পেছে হেঁটে কোনো লাভ নেই, চাকরি পাওয়ার সম্ভাবনাও নেই। বিষয়টি ইতিমধ্যে শিক্ষিত বেকাররা বুঝে যাওয়ায় এখন আর নেতা মন্ত্রীদের বাড়ি সরকারি আবাসমুখী হচ্ছে না, দলীয় অফিসেও যাচ্ছে না। বেকারদের অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনের আগে বিজেপি ভীষণ ডকুমেন্টে প্রতিশ্রুতি ও ঘোষণা দিয়েছিল বিজেপি ক্ষমতায় এলে ৫০,০০০ পদে নিয়মিত চাকরি দেবে, রাজ্যে কোনো ধরনের স্থির বেতন, অনিয়মিত চুক্তিবদ্ধ ক্যাজুয়াল ডিআরডব্লিউ পার্ট টাইম চাকরি থাকবে না, সকল শ্রেণীর অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে, ৭ম বেতন কমিশন কার্যকারী হবে। আশায় বুক বেঁধে শিক্ষিত বেকার যুবতী থেকে শিক্ষক কর্মচারীরা বিজেপিকে ক্ষমতায় আনতে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন। দেখুন এখানে আশ্চর্যজনক বিষয় হলো, বিজেপি ক্ষমতায় এলেও এখন পর্যন্ত শিক্ষক কর্মচারীদের ভাগ্যে ৭ম পে কমিশন জোটেনি।
অনিয়মিত কর্মচারীদের ভাগ্য ফিরেনি, উল্টো অনিয়মিত কর্মচারীদের জীবনে নেমে আসে দুর্ভাগ্য। বামফ্রন্ট সরকারের সময় চালু থাকা 10 বছর চাকরির পর নিয়মিত হওয়ার প্রক্রিয়া বাতিল করে দিয়ে হাজার হাজার অনিয়মিত কর্মচারীর জীবন ও ভবিষ্যৎ নষ্ট করে দেয় বিজেপি সরকার। পুরনো পেনশন প্রথা বাতিল করে সরকার নতুন পেনশন প্রথা চালু করায় আর্থিকভাবে বঞ্চিত হবেন শিক্ষক কর্মচারীরা। ডাইন ইন হারনেস প্রথাতেও পরিবর্তন করে কর্মচারীদের পরিবারকে কার্যত ঠকানো হয়। এদিকে ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি ও ঘোষণা অনুযায়ী 50,000 পদে চাকরি তো হয়নি, উল্টো সরকারি দপ্তরগুলিতে বেসরকারি ঠিকাদারি আউটসোর্সিং সংস্থার মাধ্যমে বিভিন্ন স্তরে ঠিকা কর্মচারী নিয়োগ করে শিক্ষিত বেকারদের ভবিষ্যৎ অনিশ্চিত ও অন্ধকারে ঢেলে দিয়ে বিজেপি সরকার। সম্প্রতি গোটা রাজ্য সরকারের এই ধরনের ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদের ও সমালোচনা ঝড় বইতে শুরু করেছে। রাজ্যব্যাপী শিক্ষক কর্মচারী থেকে শিক্ষক বেকাররা নানা ইস্যুতে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে শুরু করেছেন। কেউ কেউ আদালতের দ্বারস্থ হচ্ছে। এসপিইউ রাজ্য সরকারের বেতন বঞ্চনার ইস্যুতে আদালতের দ্বারস্থ হলে আদালত এসপিইউদের বেতন বাড়ানোর নির্দেশ দেয়। আদালতের রায়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে সরকার এসপিইউদের বেতনও বাড়ায়। আদালতের রায়ে বেতন বাড়লো, কিন্তু কোনো ক্রেডিট নিতে পারেননি বিজেপি সরকার। দেখুন, এখানে এসপিইউদের কথা বলা হয়েছে। এসপিইউদের যে বেতনটা বেড়েছে সেটাও কিন্তু হাইকোর্টের অবদান রয়েছে। এখানে হাইকোর্টে কিন্তু কেসটা করার পরে কিন্তু এসপিইউদের বেতন বেড়েছে। তো এখানে দেখেন নিউজ পেপারগুলিতে কিন্তু সঠিক কথাই লিখেছে, এবং যারা স্পেশাল এক্সিকিউটিভের জন্য অপেক্ষা করছেন, দেখুন এখন এক্সিকিউটিভ যে চাকরিটা সেটা সম্বন্ধে তো আপনারা বুঝতে পেরেছেন স্পেশাল এক্সিকিউটিভের যে চাকরিটা সেটা কেমন হতে পারে। স্পেশাল এক্সিকিউটিভ পদে কিন্তু আগ্রহ নেই শিক্ষিত মহলের বেকাররা, কারণ দেখুন 3 বছরের এগ্রিমেন্টে চাকরি হচ্ছে, কারণ 3 বছর পরে চাকরিটা থাকে কি না থাকে সেটাও মানুষের মনে একটা প্রশ্ন জাগতেই পারে। যেমন এসপিতে চাকরি কোনো ভবিষ্যৎ নেই, আস্থা নেই। দেখুন, এখানে একটা চাকরি করে পরবর্তী প্রজন্মকে কি দিয়ে যাবে পরিবার, সেটাও ভাবার বিষয় রয়েছে। ঠিক আছে, তো এখানে স্পেশাল এক্সিকিউটিভ পদে যারা অপেক্ষা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি, এবং এই ভিডিওর মধ্যে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ নয়, শিক্ষিত বেকার মহল থেকে শুরু করে এসপিইউ এবং নানা যারা পদে রয়েছেন অনিয়মিত কর্মচারী, গ্র্যাজুয়াল, ডিআরডব্লিউ সবার জন্য কিন্তু আজকের নিউজটি রয়েছে। একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু পাবলিশ করা হয়েছে ত্রিপুরা বেকার কর্মচারীদের জন্য, এবং যারা কর্মচারী রয়েছেন এবং বেকার রয়েছেন তাদের জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।